বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় হলো 2000 টাকা বিনিয়োগ করলে কোনো এক ব্যক্তি শতকরা 10 টাকা লাভে, একজনের শতকরা 10 টাকা লাভে 3000 টাকা একজনের কাছে কি করলো, বিনিয়োগ করলো। আর একজনের কাছে শতকরা 8 টাকা 2000 টাকা বিনিয়োগ। এই ব্যক্তিরা কি করছে, দুই জায়গায় টাকাটা বিনিয়োগ করছে। এক জায়গায় হলো 3000 টাকা, আর এক জায়গায় হলো 2000 টাকা। একজনের কাছ থেকে নিব 10% হারে, আর একজনের কাছ থেকে নিব 8%। তাহলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? মোট মূলধন আমাদের কত, 3000 আর হলো 2000, তাহলে মোট হলো 5000 টাকা। 100 টাকা এক বছরের মুনাফা 10 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা উপরে হবে 10, নিচে হবে 100। অর্থাৎ যে সংখ্যাটা নিচে আমরা 1 দিব, সে 1 দিলে সেটা যদি কম হয় তাহলে ওই সংখ্যাটা একটু নিচে বসে, আর যদি বেশি হয় 1 সংখ্যাটা দিলে যদি এখানে মুনাফাটা বেশি হয় তাহলে যায় কি হবে, গুণ হবে। বেশি হলে গুণ হয়, কম হলে ভাগ হয়। 3000 টাকার 1 বছরের মুনাফা কম হবে না বেশি হবে? তাহলে 10 পূরণ হবে 3000, ভাগ হবে 100, 300 টাকা। আবার 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা 8/100 টাকা। মোট হলো টাকা হলো 2000 টাকা। 8 পূরণ 2000 ভাগ হলো 100, 160 টাকা। মোট মূলধন 3000 যোগ 2000 টাকা সমান হলো 5000 টাকা। মোট মুনাফা 300 যোগ 160 টাকা সমান হলো 460 টাকা। এই যে 460 টাকা আর মোট মূলধন, সময় কয় বছর? এই যে 300 টাকা, এটা সময় কত টাকা, কয় বছর লাগলো? 1 বছর। 160 টাকা, এটা তো 1 বছর, তাই না? সবগুলোই 1 বছর। তাহলে আমরা লিখবো 5000 টাকা 1 বছরের মুনাফা। মোট মূলধন হলো 5000, মোট মুনাফা হলো 460 টাকা। 5000 টাকার 1 বছরের মুনাফা হলো 460 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা 460 ভাগ 5000 টাকা। এখন আমরা লিখব 100 টাকা। 460 পূরণ হলো 100 ভাগ 5000, 9.2। নির্ণয় মুনাফার হার 9.2%। 15 নম্বরের মধ্যে বলা আছে, রদ্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। 2টি ধাপে এই অঙ্কটি সমাধান করতে হবে। একটা হলো 3 বছরের জন্য 10,000 টাকা, আরেকটা হলো 4 বছরের জন্য 15,000 টাকা। উভয় ক্ষেত্রেই মুনাফার হার সমান এবং এই 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য যে 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, মোটের উপর সে 9,900 টাকা মুনাফা দেন। তাহলে শুরু করা যাক এই সমাধান। মনে করি মুনাফার হার সমান হলো R%। প্রথম ক্ষেত্রে আসল P1 সমান 10,000 টাকা। সময় N1 সমান 3 বছর। মুনাফা I1, মুনাফাটা I1 ধরে নেই। আমরা জানি I1 সমান PRN। এখানে P বলতে P1 সমান 10,000 আর আরই থাকবে এবং N1 হলো 3 বছর। এখন 3 দ্বারা যদি এই 10,000কে গুণ করি তাহলে হবে 30,000 আর। আবার দ্বিতীয় ক্ষেত্রে আসল P2 সমান 15,000। সময় N2 সমান 4 বছর।
মুনাফা সমান I2 ধরে নিই। আবার আমরা জানি I2 সমান P2R/N2। এখানে P2 হলো 15,000 পূরণ হলো R পূরণ হলো N2 হলো 4। এটা যদি আমরা গুণ করি তাহলে হবে 60,000 R। এখানে বলা আছে মোট মুনাফার 9,900 টাকা। প্রথম ক্ষেত্রে I1 সমান হলো 30,000 হার, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা I2 সমান হলো 60,000 আর। প্রশ্ন মতে I1 প্লাস I2 সমান 9,900, বা I1 হলো 30,000 আর প্লাস I2 হলো 60,000 আর সমান 9,900। এটা যোগ করলে হবে 90,000 আর সমান 9,900। যেহেতু আর এর মান নির্ণয় করতে হবে, সুতরাং আরটাকে বামে রেখে আর এর সাথে 90,000 এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। আর এর সাথে 90,000 গুণ হিসেবে আছে, এটাকে ওই ডান পাশে নিলে হবে 9,900 বা হবে 90,000। আর সমান 9,900 বাই 90,000। যখন আমরা আরটাকে বামে রাখবো, আর যখন একা বা সিঙ্গেল হয়ে যাবে, যেহেতু আরটা হলো বার্ষিক শতকরা মুনাফার হার, সুতরাং এটাকে শতকরা প্রকাশ করতে গেলে এখানে 100% দিয়ে গুণ করতে হবে 11%। সুতরাং নির্ণেয় মুনাফার হার 11%।